এটা ভাবলে কষ্ট হচ্ছে। লোকের চেহারা কিভাবে বদলায়। একটা কেলেঙ্কারি সারদা, কে জানতেন না সারদা বলে প্রতিষ্ঠান আছে, কে জানতেন না। আমি কাল বিধাননগরে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যাব, সিবিআইকে দেয়া হোক। কারণ এখানে আমরা যারা কাজ করেছি, যারা জড়িত, যারা কাগজে কলমে যাদের যোগটা প্রমাণ করা যাচ্ছে তাদের সামনে ফেলে দেওয়া হচ্ছে। যারা কাগজে কলমে জড়িত নন, আজকে যদি 300 কোটি টাকা মিডিয়ায় খরচা হয়ে থাকে, যদি 200 কোটি টাকা মিডিয়ায় খরচা হয়ে থাকে, তাহলে তার 2000 কোটি টাকার এফেক্ট কারা পেয়েছে সেটাও তদন্তে আসা উচিত। আমি কোথায় কোন কি বৈঠক হয়েছে, কার সঙ্গে কি কথা হয়েছে, আমি কখনো মুখে উচ্চারণ করিনি। যারা সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছেন সারদা থেকে, সারা বাংলা জুড়ে তারা আজকে ঈশ্বর জ্ঞানে পূজিত হচ্ছেন। মমতাদি পুলিশ পার্টি আমরা ধরে নিয়ে যাক, মুকুল রায় যার কথায় বিধাননগর কমিশনারেটে রাজীব কুমার ওঠা বসা করেন, আমাকে অ্যারেস্ট করুক, আমি কোনো আগাম জামিন নেব না। খুব ছিল, এর থেকে বেশি যন্ত্রণা কারুর ছিল, এর থেকে বেশি কারুর যন্ত্রণা হতে পারে, কিন্তু তারপরেও আমি দাঁড়িয়ে তৃণমূলটা করি, তৃণমূলের জন্য লোকের শত্রুতা নিই, তৃণমূল দরকার হলে গাল খাই। কিন্তু সেটা যদি আমার সার্ভিসটা যদি লোকের পছন্দ না হয়, সেটা তাদের এভরি রাইট আছে। তারা যদি মনে করেন আমার সার্ভিস তাদের দরকার নেই, দরকার নেই। সে সময় বলে ঈশ্বর সর্বশক্তিমান। এই যাত্রাপথ কিন্তু থামছে না। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, কালের যাত্রার ধ্বনি বন্ধ হচ্ছে না। আমি যদি কোনো পাপ করে থাকি কোনো ক্ষেত্রে, সারদায় আমি জড়িত নই, অন্য কোনো ক্ষেত্রে কোনো পাপ করে থাকলে আমাকে এইখানেই সেটার হিসাব মিটিয়ে যেতে হবে। আর অন্য কেউও যদি কোনো পাপ করে থাকে তাকে কিন্তু এই জীবনে এই পৃথিবীর উপরেই তার হিসাব চুকিয়ে দিয়ে যেতে হবে।